তাআলা এসেছে বাংলাদেশের জমিনে। তার মানে এই হুজুররা যে জেনেছিল এর পেছনে অবশ্যই ওদের শক্ত ইন্ধন আছে। তো বলছিলাম জাতির একতা বড় প্রয়োজন আছে। মূল বার্তা আমি যেটা দিতে চাচ্ছি যে ইসলাম নাজিল করেছেন কে? ইসলাম হেফাজত করবেন কে? ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। এমনকি আমার আপনার হাতে বিজয়ও না, সফলতাও না। আমরা চাইলে বিজয়ী হতে পারি না, আমরা চাইলে সফল হতে পারি না। আল্লাহ কোন আয়াতে, নবী কোন হাদিসে আমাদের আদেশও করেন নাই তোদের বিজয়ী হওয়া লাগবেই লাগবে। তবে একটা আদেশ ঠিকই করেছেন, আমাদেরকে স্বার্থের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা ঠিকই চালাতে হবে। আমার স্বার্থের সর্বোচ্চটুকু যদি না দেয়, ধরা খেতে হবে আল্লাহর কাছে। নবী বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল, ফুলবাড়িয়ার মুসলমানরাও দায়িত্বশীল। ইসলাম চিন্তা করা দরকার নাকি দরকার? বাংলার জমিন থেকে ফেতনা দূর করা দরকার নাকি দরকার না? এই দেশে হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, নাস্তিকবাদীরা যদি নাস্তিকবাদের কথা বলতে পারে, সেকুলাররা যদি সেকুলারিজমের কথা বলতে পারে, এমনকি এই শয়তানরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে, সিলেবাসের মধ্যে পর্যন্ত ওদের এজেন্ডাগুলো ঢুকাতে পারে, একবার ঢুকায় ট্রান্সজেন্ডারবাদ, একবার ঢুকায় হেরোইনের সেই বিবর্তন তত্ত্ব, একবার ঢুকায় গিয়ে বিভিন্ন কাজে করে আলাপ একের পর এক চলতেই থাকে। এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, শয়তানি কিন্তু বন্ধ হয়নি। খবর আছে তো আপনাদের? দেশ স্বাধীন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু সেকুলার নাস্তিকরা শয়তানি কিন্তু বন্ধ করে নাই। আর এত শয়তান একযোগে বিদায় করা সহজ না। আমরা তো খালি নিজেদের ঘর ঠিক থাকলেই ভাবি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। নতুন শিক্ষা কমিশন গঠিত হয়েছে, একজন আলেম রাখা হয় নাই, ইসলাম প্রতিনিধি রাখা হয় নাই, কিন্তু নাস্তিক ঠিকই রাখা হয়েছে, বেঈমান ঠিকই রাখা হয়েছে, সমকামিতা দালাল ঠিকই রাখা হয়েছে। এমনকি যারা নিয়মিত ইসলাম নিয়ে কটূক্তি করেছে ওদেরকেও ঠিক রাখা হয়েছে। এরা যদি আগামী দিনে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে, আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের ইমানের কি অবস্থা হবে? লড়াই কি শেষ হয়েছে না লড়াই এখনো চালু আছে? যতদিন পর্যন্ত এই দেশের পড়তে পড়তে আল্লাহ দিন বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালু রাখতে হবেই হবে। হ্যাঁ, বিজয়ী হতে আমরা আদিষ্ট না, যদি বিজয়ী নাও হই এতে লসের কিছু না। লেকিন চেষ্টা যদি না করি ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। আমি আজকের এই তারবিয়াতুল ওয়াইজিন থেকে দুটো বার্তা নিয়ে আলোচনা নিতে যাচ্ছি। এক নম্বর বার্তা হলো, বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না, এটা সঠিক। তবে সাংস্কৃতিক যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটে চলছে, এটা আরো বেশি সঠিক। তবে আমাদের সামরিক মোকাবেলা আপাতত করা লাগছে না, লেকিন সাংস্কৃতিক ভাবে নাস্তিক পরিবারদেরকে আমরা কিছুতেই খালি পথে ছেড়ে দিতে পারি না। প্রতিটা পদে পদে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষায় বলেন, সভ্যতায় বলেন, সংস্কৃতিতে বলেন, আর পার্লামেন্টে বলেন, আদালতে বলেন, প্রত্যেক জায়গায় নিজেদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি এখনই সময় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বিষয়গুলো নিয়ে দাবি তোলা। যেমন কাদিয়ানি, বাংলাদেশের আইনে মুসলমানরা কাফের, বাংলাদেশের আইনে কবে কাফের হলো? বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের, বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের। স্বাধীনতার বয়স হয়ে গেল 53-54 বছর, আজ পর্যন্ত ব্যর্থতা আমাদের, কপাল পোড়া আমাদের। আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করাতে সক্ষম হলাম না। আমি মনে করি, আমি রাজনীতি করি না, রাজনীতির বুঝি না, আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি এখনই দরকার ছিল, এখনই দরকার ছিল সবগুলো বড় বড় রাজনৈতিক দলের কাছে গিয়ে আমরা সম্মিলিত ভাবে বার্তা দিয়ে আসবো। ক্ষমতায় যেতে চাও, নির্বাচনে পাশ করতে চাও, ভালো কথা। আগে বাংলার আপামর মুসলমানদেরকে একটা ওয়াদা দিতে হবে, ওয়াদা, স্পষ্ট ওয়াদা, যে ক্ষমতায় যদি তোমরা যাও, আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় নেন, ক্ষমতায় যেতে দেরি, পার্লামেন্টে আইন করে কাদিয়ানীদের গবসে ঘোষণা করতে দেরি হবে না। যদি ওয়াদা দাও আমরা আছি তোমাদের সাথে, যদি ওয়াদা না দাও গোটা জাতিকে আমরা জানিয়ে দেব। ওদের কাছে কাদিয়ানীদের বিপক্ষে দাবি নিয়ে গিয়েছিলাম, ওরা রাজি হয় নাই। এই দেশে 14 কোটি মুসলমানের ভোটার ওদের দরকার নাই, ওদের দরকার কয়েক হাজার কাদিয়ানীর ভোট। ওদের দরকার এই কাদিয়ানীদেরকে খুশি করে ইংল্যান্ড এবং আমেরিকা, এই পশ্চিমা বিশ্বের দিকে নজর। তো যেই জাতি এই জাতির দাবি রক্ষা করে না, যেই সরকার এই দেশের দাবির সঙ্গে একমত হয় না, ওই সরকারকে বাংলাদেশে আমরা দেখতেও চাই না।
এগুলো এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? আরে বলেন, এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? এখন যদি সবাই সবার দাবিগুলো নিয়ে মাথা বাজারে সরব হতে পারে, আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? লালনগঞ্জের পর্যন্ত খেপেছে। লালনগঞ্জ ছিলেন? লালনগঞ্জ বুঝলেন? মানে যাদের ইসলামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই আউল বাউল আপনাদের ময়মনসিংহ আছে, সদরের মধ্যে আছে, আছে না? এই যে বাউল টাইপের ইসলামের শাহ, ওরা পর্যন্ত সারা দেশে পরিকল্পিতভাবে আয়োজন করে করে নিজেদের কুফরি এবং শিরকি ধর্ম প্রচারে নেমে পড়েছে। তা আমরা পিছিয়ে আছি কোন দুঃখে? আমাদের দাবি হক, আমাদের দিন হক, তা আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ওরা কথা বলবে যে আওয়াজে, আমরা কথা বলবো ওদের চেয়ে 10 গুণ বড় আওয়াজে। পারবেন না ইনশাআল্লাহ? আর সর্বোচ্চ কি হবে? দুইটার যে কোনো একটা হবে। এক নম্বরে গালি খাওয়া লাগবে, দিনের কাজ করবেন কিন্তু গালি খাবেন না, এটা নবীরই পারেন, আপনি পারবেন করতে। কোরআন বলে দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। কারণ গালিবাজার গালিকে যে ভয় করে, সমালোচকের সমালোচনাকে যে ভয় করে,